আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন করবে ইনশাআল্লাহ। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমেদ শরীফ। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী। যৌগিক স্বরবর্ণ বা যুগ্মস্বর কয়টি? 2টি, ওই, ও। উম্মধ্বনি বা শীর্ষধ্বনি কি কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। বাংলা বর্ণমালায় প্রত্যেক বর্গের একটি করে বর্ণ আছে, 5টি। অগ্নিমান্দ্য শব্দের অর্থ হল অর্জিনতা। জিন্দা অর্থ হল ভাষা। শব্দে অ ধ্বনির উচ্চারণ কয় ধরনের পাওয়া যায়? 2 ধরনের। নাসিক্য বর্ণ কয়টি? 5টি। পিটিত বোঝা ন, মূর্ধন্য ন, দন্ত ন, ম। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। অর্থগত বিচারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। মৌলিক শব্দ, রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ। সরকার, চাকুরি, আদমশুমারি, তোষামোদ, পলায়ন, মোড়ক ইত্যাদি কোন ভাষা থেকে আগত? ফরাসি ভাষা থেকে। কোন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই? যৌগিক শব্দের। চৌহদ্দি কোন ভাষা যোগে গঠিত শব্দ? ফার্সি যোগ আরবি। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? প্রকৃতি। যে সকল বর্ণের উচ্চারণের বায়ু প্রধান প্রভাবে থাকে তাকে কি বলে? উম্মবর্ণ। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বে। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। স্বয়ং বর্ণটির বিশিষ্ট রূপ স যোগ ন। হয় না বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়? হ হসন্ত যোগ ন। হয় না বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়? হ হসন্ত যোগ ন। বনস্পতি সন্ধি বিচ্ছেদ কি? বন যোগ পতি। স্বাধীনতা এর সন্ধি বিচ্ছেদ কি? স যোগ অধীনতা। রাজ্ঞী এর সন্ধি বিচ্ছেদ রাজ যোগ নি। মরাদাহ ও সবপুরা শব্দ দুটির শুদ্ধ রূপ কি? যথাক্রমে মরাপোড়া শবদাহ। প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। অর্ধচন্দ্র কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। কোন সমাসের সামস্যমান? কোন সমাসের সামস্যমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক। মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুস যোগ তি। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় বস যোগ তি অথবা কয়তয় হিসি। পৃথিবীর প্রতিশব্দ ধরা, ধরণী, ধরিত্রী, মেদিনী, মহী, বসুন্ধরা, বসুধা, বসুমতী, অবনী, স্থিতি, ভূমি, ভূ, পৃথ্বী। লুজার হ্যান্ডস এর পারিভাষিক অর্থ কোনটি? দা কুমড়া সম্পর্ক।
বাংলাদেশ শব্দটির বিশেষ্য কি? ধীরতা। ক্রিয়ার ভাব কয় প্রকার? 4 প্রকার। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। ভাষায় শব্দের অর্থ কি? আলাপ। রম্যগীতি ন্যায়রত্ন। বাংলা ভাষায় ও বাংলা সাহিত্য বিষয়ক প্রান্তব 1873 বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রাচীনতম গ্রন্থ। ডক্টর দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য 1896 বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ। ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের কথা 1939 সালে, বাংলা সাহিত্যের ইতিহাস 1940 সালে। নজরুল ইসলাম ও মোহাম্মদ সুফিয়ান বাংলা সাহিত্যের নতুন ইতিহাস 1950 মুসলমান রচিত প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা 1953 সাল। মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 1956 সালে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 1959 সালে। ভূদেব চৌধুরী বাংলা সাহিত্যের ইতিকথা। গোপাল হালদার বাংলা সাহিত্যের রূপরেখা। ডক্টর ওয়াকিল আহমেদ বাংলা সাহিত্যের পুরাবৃত্ত। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? চর্যাচর্য বিনিশ্চয় ও বা চর্যাপদ বা চর্যগীতি ও চর্যগীতিকোষ। লিফাফা শব্দের অর্থ মোড়ক। অয়ন শব্দের অর্থ পথ। আহব শব্দের অর্থ আগমন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ 3টি। সদুক্তি কর্ণামৃত কোন আমলের কাব্য সংকলন? উত্তর, সেন আমলের। জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। গীতগোবিন্দ এর রচয়িতা কে? জয়দেব। কানু ছাড়া গীত নাই কোন যুগে সত্য ছিল? মধ্যযুগে। কানু কে? কৃষ্ণ। নবনূর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সৈয়দ এমদাদ আলী। কাজী নজরুল ইসলামের পদ্মগোখরা গল্পের নায়িকার নাম কি? জুলেখা। আয়েশা ও তিলোত্তমা কোন উপন্যাসের কেন্দ্রিক চরিত্র? কুন্দনদিনী। ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা এ গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়, এটি কোন লেখকের উক্তি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কুলায় ও কালপুরুষ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? সুধীন্দ্রনাথ দত্ত। নির্জন স্বাক্ষর উপন্যাসটির রচয়িতা কে? বুদ্ধদেব বসু। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত গল্পের নাম কি? হঠাৎ আলোর ঝলকানি। কেউ কিছু বলতে পারে না নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? জননী। ময়নামতির চর কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্দে আলী মিয়া। শ্রীমধুসূদন ও বিদ্যাসাগর নাটক দুটির রচয়িতা কে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর্যগাথা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। ডিরোজিওর পূর্ণ নাম কি? উত্তর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। জহির রায়হানের প্রকৃত নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ। ইসলাম ও কমিউনিজম গ্রন্থটির রচয়িতা অথবা প্রবন্ধটির রচয়িতা কে? গোলাম মোস্তফা। গিরিশচন্দ্র সেন কখন পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেন? 1881 থেকে 86 খ্রিস্টাব্দের মধ্যে।
সাপ্তাহিক ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। কবিতা মুকুল গ্রন্থটির রচয়িতা কে? কুসুম কুমারী দাস। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1933 সালে। গ্রানাডার শেষ বীর উপন্যাসটির রচয়িতা কে? এস ওয়াজেদ আলী। তারাবাই উপন্যাসটি কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি। আসকার ইবনে সাইকের প্রকৃত নাম কি? ডক্টর এম ওবায়দুল্লাহ। ডোবা হলো দিঘি গল্পগ্রন্থটির রচয়িতা কে? আবু রুশদ। বাংলার স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। শুদ্ধতম কবি কি ধরনের গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। কায়কোবাদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? বিরহ বিলাপ। বৈষ্ণব পদাবলিতে কয়টি রসের সন্ধান পাওয়া যায়? 5টি। বৈষ্ণব পদকর্তার কি বলা হয়? মহাজন। ব্রজবুলি ভাষায় কে প্রথম পদ রচনা করেন? বিদ্যাপতি। বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি কে ছিলেন? চণ্ডীদাস। গুণহ মানুষ ভাই অথবা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। চরণটি রচয়িতা কে? চণ্ডীদাস। আমারই বধূয়া আনুবাড়ি যায় আমারই আঙিনা দিয়ে চরণটির রচয়িতা কে? দ্বিজ চণ্ডীদাস। জ্ঞানদাসের পথ রচনার মূল বিষয় কি কি? প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অথবা অনলে পুরিয়া গেল চরণটির রচয়িতা কে? জ্ঞানদাস। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস। এমন পীড়িত কভু দেখি নাহি শুনি পরাণে পরাণে বান্দা আপনা আপনি কে রচনা করেছেন? চণ্ডীদাস। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর কে রচনা করেছেন? উত্তর জ্ঞানদাসের রচনা। এ সখী হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এ সখী হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে রচনা করেছেন? বিদ্যাপতি।